আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ঈদের দিন, ঈদ মোবারক সবাইকে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, স্যাম্পল একদম ছোট করব। আশা করছি সবাই দেখবেন। আর সবাইকে আবার ঈদ মোবারক। সবাইকে বলবো যে ঈদের একটা দিন সবাই অনেক ভালো থাকবেন, অনেক হাসি খুশি থাকবেন। আজকে আমার এখানে ঈদ, আপনারা জানেন। আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে শেয়ার করি যে আসলে বাড়ির পরিস্থিতি, বাড়িতে মেহমান আসবে। আর ঈদের একটা দিন হয় আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, না হলে মুরব্বী আন্টিদের বাসায় হয়। তো আজকে আমাদের বাসায় প্রায় 8 থেকে 900 মানুষ আসবে, ওনাদের অল ফ্যামিলি, চাচাতো ফুফাতো মামাতো যারা আছে। আবার সৌদি থেকে অনেক মেহমান আসছে, তারাও এখানে ঈদ করবে। তো সবাই আসবে, মানে ওনারা আসে কীভাবে, কীরকম আসে, যেমন ধরেন এক পার্টি আসবে, 100-150 মানুষ আসবে। আইসা আধা ঘন্টা 1 ঘন্টা বসবে, বসে চাটা খাবে, গাওয়া খাবে। খাওয়ার পর কেক টেক খাওয়ার পর সালাম করবে, করার পর আবার চলে যাবে। আবার ওনারা যাবে, আবার কেউ আসবে। কেন হয় এরকম, কেন এত মেহমান আসে? এটা হচ্ছে যারা আরবের ঘরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যাদের বাসায় মুরব্বী আছে, যেমন আমার স্যারের বাবা আছে, মা আছে, ওনারা মুরব্বী। তো মুরব্বীদের সালাম করতে আসে, এটা আরবিয়ানদের নিয়ম। আরবিয়ানদের হালচাল ও কালচার সব একসাথে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর সবাই কিন্তু ভিডিওটার সাথে থাকবেন। আর আজকে দুপুরে জানি না রান্নাবাড়ি হবে কি না, এখনও মাংস টাংস ভিজানো হয় নাই। যদি হয় তাহলে রান্নাবাড়িও শেয়ার করব, আর হয়তো বাহির থেকেও আনতে পারে। তো সবাই বোনটার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে ছোট্ট একটা ভিডিও সবাই দেখবেন। আর সবাইকে আবার ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি থাকেন, অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, এই কামনাই করব। আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। তো সকাল থেকে আপনাদের সাথে কোনো কিছু ওইভাবে শেয়ার করতে পারি নাই। আর কাজকর্ম আজকে যে ঈদের একটা কাজ আছে, ঈদের যে একটা পার্টি আছে, কি কি রান্না করলাম সকাল থেকে, তারপর কি কি উৎসব হবে, কি কি খাবার দাবার, এভরিথিং সিক্রেট রইল। স্পেশাল ভিডিও কালকে আসবে, সবাই দেখবেন ইনশাআল্লাহ, সাথে থাকবেন। আর সবাই কিন্তু বোনটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আমার ছোট ছোট মামুনিরা, সবাইকে আমার দোয়া এবং আদর ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে। আমার আন্টিদের সবাইকে আমি সালাম জানাই। সবাই আন্টিরা আমার জন্য দোয়া করবেন, যারা যারা ভিডিওটা দেখেন। অনেক ভাইয়ারাও ভিডিও দেখে, সেই ভাইয়াদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ফ্যামিলিটারে অনেক ভালো রাখে, অনেক হ্যাপি রাখে। আপনাদের বাবা মা যারা আছে, যেমন আমার স্যার, ওনার বাবা মাকে হ্যাপি রাখার জন্য ওনারা অনেক পরিশ্রম করতেছে। আর আজকে হঠাৎ করে আমার ম্যাডাম অনেক অসুস্থ, অনেক অসুস্থ। এর মাঝেও কালকে রাত্রে ওনার বাবা মাকে নিয়ে আসছে। আসার পর এখন এইখানে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে। তো সবাই বাবা মাকে অনেক ভালোবাসবেন, অনেক আদর দিবেন, অনেক শ্রদ্ধা করবেন, অনেক যত্ন করবেন। কারণ বাবা মার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত, সুবহানাল্লাহ। যে কয়দিন বাবা মা আছে দুনিয়াতে, বাবা মা সেবা করবেন। আপনারা যতটুকু করবেন বাবা মাকে, আপনাদের সন্তান কিন্তু আপনাদেরকে অতটুকুই করবে ইনশাআল্লাহ। আর প্রতি বোনকে বলবো, বোনেরা শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসবে, অনেক আদর ভালোবাসা দিবে, যেন তোমাদের ছেলে মেয়েরা তোমাদেরকে ভালোবাসে, তোমাদের যখন বয়স হবা তখন। তো এই আর কি, আজকে ঈদের দিন আপনাদের সবাইকে কিছু কথা বললাম, কেউ মনে কিছু নেবেন না। আর সবাই বোনটার পাশে থাকবেন, এই মেয়েটার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যে অনেকে অনেকে বলে যে ঈদ সালামি, হ্যাঁ, এটা নিয়ে আমার মেয়ে আমার শিখাই দিছে। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি যে এই ঈদের মধ্যে ভিডিও বানাবা, কাউকে ঈদের সালামি দিবা না? আমি বললাম যে হ্যাঁ মা, অবশ্যই দিব, কেন দিব না। পরে বলল যে কি দিবা, ঈদের সালামি কিভাবে পাঠাবা? আমি তোমার জন্য না, তো এভরিওয়ানের জন্য। তো কি সালামি দিব সেটা হচ্ছে সিক্রেট, সেটা হচ্ছে আল্লাহর তরফে। দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সহি সাল্লামতে সুস্থ রাখে, ভালো রাখে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। আজকে আর ভিডিওটা বড় করব না, জাস্ট 5 মিনিট। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন ইনশাআল্লাহ।
এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।